আগে শুধু মেসিকে বললে মেসি চেত, এখন মেসিকে বললে মেসির টিমমেটরা সহ চেত। এই টিমে লায়নেল মেসি স্টিল এক্সিস্ট করে এবং ইংল্যান্ডের বিপক্ষে তার একটা স্ট্যান্ড প্রুভ করার আছে। দিস উইল বি অ্যান ইমোশনাল ম্যাচ ফর শিওর, ফর শিওর। ইংল্যান্ডের রাস্তায় মেসির শার্ট দেখা যাইতে পারে, কিন্তু আর্জেন্টিনার রাস্তায় ইংল্যান্ডের কারো শার্ট দেখতে পাবে না। সো এখানেই হচ্ছে মেইন বিষয়টা। এখানে ম্যারাডোনা ফ্যাক্টর প্রচুর কাজ করে। আর মেসি, ম্যারাডোনার মৃত্যুর পর মেসি ম্যারাডোনার প্রত্যেকটা খোলস, মানে প্রত্যেকটা ফুটপ্রিন্টে নিজের পা রেখে চলে গেছে। মানে সো এই জায়গায়ও একটা স্ট্যান্ড আছে। এবং মানে ধরেন এই একটা ম্যাচে হয়তো আর্জেন্টাইন পিপলদের কাছে ম্যারাডোনা মেসির আরও একটা ডিফারেন্স তৈরি করার ইস্যু থাকবে, যে ম্যারাডোনা পারছে তুমি পারো নাই, একটা পয়েন্ট আসতে পারে। আর মেসি এই জিনিসটা কখনোই চাইবে না। সেই জন্য আমি ইংলিশদের বিপক্ষে খেলোয়াড়ি সেন্স থেকে না, ট্যাকটিক্যাল বিষয় থেকে না, আদার্স ইমোশনাল এবং ফাইটিং স্পিরিট থেকে আর্জেন্টিনাকে আগায় রাখবো। এই টিমে লায়নেল মেসি স্টিল এক্সিস্ট করে এবং সে এর আগের ম্যাচে গোল পায় নাই এবং ইংল্যান্ডের বিপক্ষে তার একটা স্ট্যান্ড প্রুভ করার আছে। দিস উইল বি অ্যান ইমোশনাল ম্যাচ ফর শিওর, ফর শিওর, কোনো সন্দেহ নেই। মানে মেসির সাথে এই ব্যাপারগুলো কেন যেন খুব ওতপ্রোতভাবে জড়িত। আমরা আগের বিশ্বকাপে যে রিকোয়েলমের ব্যাপারটা দেখছিলাম, এখন আবার মারাদোনার ব্যাপারটা রিকোয়েলমের ব্যাপারটা জানি। নেদারল্যান্ড গেমটায় মেসির নেদারল্যান্ড গেমটাতে মেসি ছিল ইনহিউম্যান। হ্যাঁ, মানে খেলার প্রত্যেকটা অ্যাসপেক্ট থেকে হয়তো মেসির মতো করে বাকি টিমমেটরা জ্বলে ওঠে নাই, তখনও টুর্নামেন্টের আর্লি স্টেজেস ছিল। এখন কিন্তু আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন কিন্তু জ্বলে উঠছে। এটা একটা প্লাস পয়েন্ট না? হ্যাঁ, মানে গোল স্কোরিং ফর্মের জায়গায় চলে আসছে। এখন লাউতারো মার্টিনেজ কিন্তু বেঞ্চ থেকে এসে কোপায় একের পর এক গোল করে গেছে। এখন লাউতারো মার্টিনেজের স্কোরিং ফর্মটা দেখা যাচ্ছে, ভিজিবল। তো এই জায়গাটাতে আপনি বলতে পারেন যে মানে আর্জেন্টিনা ক্যান ব্রেক ইংল্যান্ড। অফকোর্স দে ক্যান। মেক্সিকো যেভাবে ঢুকছে, ধরেন মেক্সিকোর ম্যাচে ইংল্যান্ড ট্যাকটিক্যালি মেক্সিকোর ব্লক দিছে বক্সের সামনে। একটা আর্জেন্টিনার যদি গোল নিডেড থাকে, আর্জেন্টিনার সামনেও ব্লক দেওয়া লাগবে। ব্লক দেওয়ার পরে ইংল্যান্ড অত ভালো টিম না যে ট্রানজিশনাল ব্রেকে তারা খুব এক্সিলেন্ট। তো ব্লক দিয়ে তার মানে বসে থাকতে হইতেছে, আর নইলে হ্যারিকেনের লং বল ট্রাই করা লাগতেছে। এই সমস্ত সিচুয়েশন আপনি মেক্সিকোর আটকে রাখতে পারবে না। মেসি সহ, মেসি বক্সে ডিকটেট করতেছে, এমন সিচুয়েশনে আপনি আসলে কতক্ষণ আটকে রাখতে পারেন? সো আমার মতে আর্জেন্টিনা পিছিয়ে পড়লেও গোল পাবে, বের করতে পারবে। মানে আর্জেন্টিনা যদি আগে গোল পায় তাহলে হচ্ছে খেলা রেগুলার 90-তে শেষ হয়ে যাবে। আর আর্জেন্টিনা যদি আগে গোল না পায় তাহলে খেলা এক্সট্রা টাইম সহ পেনাল্টি শুট আউটে যেতে পারে। মানে সাফারিং একটা ম্যাচ হবে, মেন্টাল ড্রামা অভাব হবে না, এবং আর্জেন্টিনা নার্ভ হারায় না। হয়তো কার্ড ফার্ড ইংল্যান্ডের প্লেয়াররা এত বেশি পেয়ে যেতে পারে। ইংল্যান্ডের একজন সাবেক ফুটবলার জো কোল, দুইটা ইনসিডেন্টের কথা আমার একটু মনে পড়তেছে। তিনি হচ্ছে আজকে একটা মিরর ফুটবল এরকম একটা জায়গায় আর কি একটা ইন্টারভিউতে বলছে যে মেসিকে আমরা মানে ঘুম পাড়াই দেবো, এই টাইপের একটা স্টেটমেন্ট। মানে যেটা আসলে ইংল্যান্ডের সাথে খেলা হওয়ার আগে, এই খেলার আগে এসব জিনিস মেসির ব্যাপারে বলা ঠিক না। মানে হিতে বিপরীত বেশি হয় আর কি, বেশি ক্ষেত্রেই হয়। আর এটা মেসিকে বললে যে মেসি, আগে শুধু মেসিকে বললে মেসি চেত, এখন মেসিকে বললে মেসির টিমমেটরা সহ চেত। মেসি অত না। হ্যাঁ, এখন টিমমেটরা সহ চেত, ওদেরও মানে ওদের একটা পয়েন্ট প্রুভ করাতে। এমনিতেই তো এই আর্জেন্টিনা টিম অলরেডি চেতা, হিস্টোরিক্যালি চেতা ইংলিশদের বিপক্ষে। এখন যদি আর একটু পিঞ্চ মারেন বা একটু সল্ট মারেন, তার ব্যাপারগুলো একটু বেশি ইয়া হয়ে যায় আর কি। আর একটা ইনসিডেন্ট আবার উল্টা, 2023-এর একটা ঘটনা আপনারা তো মনে আছে, ওই যে বেলিংহাম আর লিসান্ড্রো মার্টিনেজের একটা ক্লাসে রিয়াল মাদ্রিদের ওই যে ড্যাশ মারার পরে আপনার হচ্ছে লিসান্ড্রোকে হলুদ কার্ড দেওয়া হয়েছিল। মানে ওইটা খুব বাজে টাইপের একটা ফাউল ছিল। পরে আবার ওই মানে মাঠে প্রায় ধাক্কাধাক্কি সিচুয়েশন নিয়ে পরে বেলিংহামকে আবার প্রশ্ন করা হয়েছিল যে কয়েকদিন পর, তো উনি তখন আর কি বলছিল যে না, লিসান্ড্রো মার্টিনেজ খুব মানে চ্যাম্পিয়ন ফুটবলার, ফাইটিং ফুটবলার। তো ওরা তাদের মধ্যে, ওদের মধ্যে এখন একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার আছে, বন্ডিং আছে। হ্যাঁ, হ্যারি কেনরাও বা আদার্স ইংলিশ টিমের প্লেয়াররা কখনো মেসিকে ডিসরেসপেক্ট করে না। ইভেন ডেলকান রাইসের আইডল মেসি, বা ওরা প্রচুর ভালো অ্যাডমায়ারার। মেসি কিন্তু ইংলিশদের মনে জায়গা বানাইছে খেলার মাধ্যমে। হ্যাঁ।